नमस्कार। भगवान नाम भगवान चिंता आमी सब समय करते बोली। आजो आमी भगवान नाम निये शुरू करছি अनुष्ठान। ओम नमो भगवते वासुदेवाय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रत्येक मानुष के एस्ट्रोलॉजी निये जाना उचित एवं एस्ट्रोलॉजी के धरे रखा उचित, तार साथे भगवान के धरे रखा उचित, तार साथे आमी बोली निजेर चेष्टा। এই তিনটে জিনিস যারা মনে রাখবে, যারা ধরে রাখবে, তারা জীবনে কিন্তু সাকসেস পাবেই পাবে। অনুষ্ঠান চলাকালীন প্রচুর ফোন আসে, ফোনগুলো নিই, কিন্তু যাদের ইচ্ছে আছে জীবনে সাকসেস পাওয়ার তারা কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সঠিক গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান নিন, তবেই লাইফে সাকসেস পাবেন, তবেই জীবনটা এগোতে পারবেন। শুধু ফোনে জানলাম তারপরে চুপ করে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। আজকের অনুষ্ঠানে কোনো না কোনো শিক্ষামূলক অনুষ্ঠান হয়, আজকেও কোনো না কোনো বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতি কর্কট রাশিতে গমনের প্রভাব কোন কোন রাশির ভালো হবে। বৃহস্পতি 18 তারিখ থেকে 18 অক্টোবরে কর্কট রাশিতে প্রবেশ করেছে। এর প্রভাবে কর্কট রাশিতে আসার প্রভাবে কোন কোন রাশির কি ভালো খারাপ নিশ্চিত থাকবে সেই নিয়ে আজকে আলোচনা করব। বলতে বলতে ফোন চলে এসছে। হ্যালো, বলুন। নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি। কোথা থেকে? টালিগঞ্জ। বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? 17 সেপ্টেম্বর 1987। টাইম বলুন। সকাল 11টা বেজে 20 মিনিট। কি জানবেন? আমার বর্তমান সময় আর কর্মজীবনটা। লগ্নে বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি জানতেন? হ্যাঁ, জানতাম। লগ্নে শনি বসে থাকলে সব কাজে বাধা, যেভাবে উন্নতি করতে চাও সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে তো। হ্যাঁ, এটা হচ্ছে। এবং চন্দ্র কেমন্দম যোগ আছে, চন্দ্রের দুদিকে গ্রহ নেই, তাহলে মানসিক ডিপ্রেশন তোমার চরম। তাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আর রবি কেতু, শুক্র কেতু, রবি কেতু গন্ধ, শুক্র কেতুর নাশ যোগ, বুধ কেতু, এগুলো প্রতিকার করেছো? না না না। তাহলে এগুলো না করলে কোনোদিনই কেরিয়ার হবে না গো। এত দোষগুলো নেগেটিভ আছে, লগ্নে শনি, রবি কেতু গন্ধ, মানসিক ডিপ্রেশন, কর্মে উন্নতি হবে না, কিছুতেই সাকসেস পাবে না। সিরিয়াস না হলে তোমার এখন 87 সালে এর পরেও কিন্তু উন্নতি সেভাবে দেখতে পাচ্ছি না। ইমিডিয়েটলি এইগুলোকে প্রতিকার প্রতিবিধান করো। কিছুই তো হচ্ছে না সেভাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে চুপ করে বসে থাকলে, শুধু জানলাম ফোনে পেয়ে গেলাম, শুধু জেনে কোনো লাভ হয় না। আমি বারবার করে বলি, সঠিক গাইড সঠিক প্রতিকার নাও, না হলে আগামী দিন ভুগতে হবে। এইগুলোই জানার বিষয়। আমাদের লাইফটাকে প্রচন্ড সিরিয়াস নিতে হবে। 87 সালে জন্ম, রবি কেতু গন্ধ, চন্দ্র কেমন্দম যোগ, লগ্নে শনি, কিছুতেই উন্নতি হবে না যদি সঠিক প্রতিকার প্রতিবিধান গাইড না মেনে চলে। কর্মফল কোথায় যাবে? আমি বারবার করে বলেছি, জন্মচক বিশ্লেষণ করতেই হবে, জন্মচকে সঠিক রেমেডি নিতেই হবে, তার সাথে ঈশ্বরের চেষ্টা আর নিজের চেষ্টা। ঈশ্বরের প্রতি জব ধ্যান অবশ্যই রাখতে হবে, তবেই সাকসেস পাবেন। এই জানলাম শুধু শুধু জেনে কি লাভ হবে? একটা মানুষের সাকসেস দেয় রবি, সে রাহুযুক্ত কেতুযুক্ত, এখনো সেই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করেননি, তাহলে সাকসেসটা পাবেন কি করে? হ্যালো, কোথা থেকে বলছেন? ও, বলুন, কার সম্বন্ধে জানবেন? শুভ বিজয়া, শুভ দীপাবলি, প্রণাম গ্রহণ করবেন। আপনার
থ্যাংক ইউ, আপনিও আমার নমস্কার নেবেন। খুবই ফেভারিট অ্যাস্ট্রোলজার, আপনার অন্য স্যাটেলাইট চ্যানেলে আপনার অনুষ্ঠান দেখতাম, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, আপনারও আমার নমস্কার নেবেন। আশা করি আপনি ভালো আছেন। বলুন কার সম্বন্ধে জানবেন? স্যার একটু জানবো, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি হ্যাঁ, 1978, 10 PM হাওড়া। 1978, হ্যাঁ, 10 PM। 10 PM হাওড়া। ওটা রাত- কোথায় ছিল? রাত্রিবেলা না? বলবো? হ্যাঁ, একটু প্রশ্ন জিজ্ঞেস করবো কি? বলুন বলুন। হ্যাঁ, একটু বলতে চাইছিলাম দাদা, ওভারঅল সময়টা কবে থেকে একটু ভালো পাবো? মানে দেখতে পাচ্ছেন, বিষয়টা হচ্ছে শারীরিক জায়গাটা খুব বেশি ভুগছি, বিশেষ করে পেট রিলেটেড সমস্যায় খুব বেশি। এটা কারণটা কি? বেসিক্যালি মানে ক্রনিক গ্যাস্ট্রিক আলসারে ভুগছি আর কি অনেকদিন ধরে। আর মানে কি হালকা নিউরোর সমস্যা দেখা দিয়েছে, এই প্রবলেমগুলো ভুগছি। বেসিক্যালি পেটের সমস্যাটা অনেক বেশি মানে প্রবলেম হচ্ছে। তো একটু ওভারঅল ভালো সময়টা, একটা নতুন কর্মে জয়েন করেছি, 20 বছর পরে একটা জায়গায় ছেড়ে একটা নতুন স্টার্ট আপ জায়গায় জয়েন করেছি। আচ্ছা, তো এখানে করে না সেরকম মনে হচ্ছে না কি, যেই মাস 5-6 হচ্ছে। তো একটু মানে গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইমটা একটু কবে পাবো, যদি কৃপা করে একটু বলেন কাইতে। কন্যা লগ্ন তুলা রাশি জানতেন? হ্যাঁ, 15 তোলা। হ্যাঁ, লগ্নে রাহু বসে আছে। লগ্নে রাহু বসে থাকলে শারীরিক সমস্যা দেয়। লগ্ন থেকে আমাদের শরীর, সেই জায়গায় রাহু, যদি আপনার শরীরে রাহু থাকে তাহলে কখনো ভালো করে? সেটা তো আপনি বুঝতে পারছেন। তাই জন্য শরীরটা মোটেও ভালো যাবে না, মানসিক ডিপ্রেশন আসবে। মার্চ মাসের পর থেকে কর্মে উন্নতি আসবে, কারণ কর্কট রাশি একাদশ স্থানে আপনার বৃহস্পতি প্রবেশ করবে। শনি, স্যার বলছেন ওই কর্মটা যখন বৃহস্পতিটা আসবে স্যার? হ্যাঁ, মার্চের পর, মানে ধরুন এটা মে মাসেই অ্যাকচুয়ালি আসবে। মার্চের না, মে মাসের 15 তারিখের পর থেকে আপনার কর্মের জীবনে সুফল আসতে শুরু করবে। কিন্তু এই মাস থেকে মোটামুটি আপনি বলছেন 2026 থেকে একটু বেটার পাবো। হ্যাঁ, কর্মের, কিন্তু শনি মীন রাশিতে বসে আছে, ভালো করে বুঝুন, কন্যা রাশির ওপরে দৃষ্টি দিয়ে। তাই জন্যে সব কাজে বাধা যাচ্ছে। আপনার রাজ্যকারক শনি মানে লগ্নের ওপর দৃষ্টি, এর ফলে মানসিক ডিপ্রেশন, শারীরিক সমস্যা কিন্তু বাড়বে। এই দৃষ্টিটা লগ্নে দিয়ে রাখবে, তত প্রবলেমটা পাবো। হ্যাঁ, এটা 2.5 বছর থাকবে দাদা, বুঝতে পারছেন? আর এই কর্মের জায়গাটা যদি একটু বেটার বলছেন, এটা কি 2-3 বছর পাবো পরপর? দেখুন, কর্কট রাশিতে গেলেও আপনাকে বেটার দেবে, কিন্তু আপনার যেহেতু শনির দৃষ্টিটা থাকবে, আপনাকে খুব স্ট্রাগল করতে হবে। তাই কিছুটা বেটার, কিন্তু বৃহস্পতি আপনাকে সুফল দেবেই কিছুটা একাদশে থাকার জন্য। কিন্তু শনি আবার সেখানে বেগরবাই করবে, বুঝতে পারছেন তো? ও, আরে মানে আপনি বছরখানেক ভালো দেবে বলছেন? হ্যাঁ, বছরখানিক ভালো দেবে। আপনি পারলে লগ্নের রাহু, তারপরে শনির প্রতিকার, এগুলো একটু করে নেবেন। আর মানসিক ডিপ্রেশন প্রচন্ড পরিমাণে থাকবে। হ্যাঁ, এটা আছে তো। বলছি কি, আপনি বলছেন কি রাহু আর শনি দুটোরই প্রতিকার করতে হবে নাকি? সেইটা আপনি যোগাযোগ করবেন, কি করলে কি হবে সেটা আমি বলে দেব, বুঝতে পারছেন? আচ্ছা, আর একটু ওভারঅল গোল্ডেন টাইমটা কি? গোল্ডেন টাইম হলে মে মাসের পর থেকে ভালো সময় আসবে। কিন্তু আমি বলে দিলাম তো, সপ্তম স্থানে দৃষ্টি দিয়ে রেখেছে শনি। ভালো সময়টা যদি আসতো, যদি শনি সপ্তমে না থেকে নবমে থাকতো, দশমে থাকতো, তাহলে কি হতো? শনিরও নেগেটিভ প্রভাবটা পেতেন না, বৃহস্পতিরও প্রভাবটা বেটার পেতেন। তাই খুব ভালো দিন আসতো। কিন্তু শনি তো বেটার নয়, বোঝাতে পেরেছি? হ্যাঁ, মানে আপনি শনির দৃষ্টিটা বলছেন না? আচ্ছা, শনির দৃষ্টিটা আপনি বলছেন মানে লগ্নের পড়াটা খারাপ, আর রাশিতে মানে যখন আবার রাশিতে মেশে গেলে রাশিতে দৃষ্টি 5 বছর এই চলবে। ওটাও কি খারাপ দেবে? হ্যাঁ, অষ্টমে লগ্নের অষ্টমে শনি থাকা নেগেটিভ, ধাইয়া বলে। আপনি জানেন যদি অনুষ্ঠান দেখেন আমার, হ্যাঁ, আপনার থেকে শিখেছি, মানে লগ্নের অষ্টমে খারাপ। অষ্টমে ধাইয়া প্লাস আপনার তুলা রাশি, তার উপর দৃষ্টি শনি, হ্যাঁ, সব দিক দিয়ে 5 বছর খুব খারাপ। শুধু বৃহস্পতিটা পজিটিভ হচ্ছে বলে আমি মে মাসের পর থেকে আপনাকে বৃহস্পতি সাপোর্ট দেবে। ও, মানে এই 5 বছর মিলে আর মেয়েতে দুটোই খারাপ হবে না? হ্যাঁ, এটা বোঝা গেছে। ও, বিষয়টা কি খারাপ দেবে দাদা শনিটা?
বিশ্বতে ভালো দেবে, কিন্তু 5 বছর তো ও অষ্টমে থাকবে আর সপ্তমে থাকবে। আপনি বলছেন কিন্তু বৃহস্পতির জন্য কিছুটা সাপোর্ট পাবে। হ্যাঁ, সেই জন্য অবশ্যই এগুলো প্রতিকার করুন। যে নেগেটিভ দোষগুলো আছে আমাকে যোগাযোগ করলে আমি সমস্ত গাইড করে দেবো। তাহলে এই 5 বছরে কিছুটা সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে, আপনি মনের থেকে কাজকর্ম এবং ভালো থাকতে পারবেন। শারীরিক প্রবলেম 5 বছরে বাড়বে, হ্যাঁ মেনলি আমার পেটের প্রবলেমটা খুব বেশি হয়। হয়তো লগ্নে রাহু থাকলে শারীরিক সমস্যা হয়, পেট, মাথার যন্ত্রণাও আসতে পারে, আর মানসিক ডিস্টার্ব প্রচন্ড। হ্যাঁ মানসিক প্রবলেম তো আছে, চাপ, মানসিক ডিস্টার্বেন্স সব। এগুলো একটু দেখিয়ে নিন। আমি তো অনলাইনে আছি, দূরে থাকলে অনলাইনে সারা ভারতবর্ষের লোককে দেখে দিচ্ছি। আমি অবশ্যই আপনার পাশে থেকে আপনাকে ভালো লাইন, মানে কি করে আপনি ভালো উন্নতি করতে পারবেন আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে? আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। ওকে ওকে, ভালো থাকবেন। এত সুন্দর করে বোঝানো কেউ বোঝাবে না। যে মানুষটি ফোন করেছিলেন তাকে সুন্দর করে বিশ্লেষণ করে দিলাম। তার যদি মনে হয় অবশ্যই সে আমার সাথে যোগাযোগ করে সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে জীবনে উন্নতির দিকে চলে যেতে পারবে। আমার অনুষ্ঠান মানে লাইভ করতে এলে ঝড়, অনুষ্ঠানে এত লোক ফোন আসে আমি ধরি না। এই যে আবার চলে এসছে। সুতরাং যারা সিরিয়াস অবশ্যই যোগাযোগ করুন, জন্মচক্রকে বিশ্লেষণ করে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ 7/5/2008। কত? 7। 7 হ্যাঁ 7/5/2008। 7/5/2008। হ্যাঁ টাইম বলুন। 5:45 সকাল। কি জানবেন বলুন। কেরিয়ার সম্বন্ধে আর লেখাপড়ার সম্বন্ধে। কি সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার সম্বন্ধে? হ্যাঁ লগ্ন বিষ রাশি জানতেন? দুশো রাশিটা জানতাম, লগ্ন। দ্বিতীয় তৃতীয় স্থানে মঙ্গল কেতু, সেভাবে তো পড়াশোনা করছে না, না না হচ্ছে না। একদমই পড়াশোনা করছে না। শনি চতুর্থ স্থানে, ইমিডিয়েটলি শনির প্রতিকার, মঙ্গল কেতু অঙ্গরাগ দোষের প্রতিকার করুন, না হলে ছেলের লেখাপড়া ভালো হবে না। মনোসংযোগ একদম শেষ, কিচ্ছু পড়াশোনা করছে না, তাই তো? হ্যাঁ 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 ঠিক। তাহলে এখন থেকে মা হিসাবে যদি সিরিয়াস না হন, তৃতীয় চতুর্থ স্থান হচ্ছে, চতুর্থ লেখাপড়া, পঞ্চম হচ্ছে হায়ার স্টাডি, দুটোই শেষ করে দিয়েছে শনি। এবং শরীরও ভালো যায় না, প্রচন্ড চঞ্চল, মানসিক ডিপ্রেশনও হবে যত বড় হবে। হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। তাহলে জেনে কি হবে, সিরিয়াস হন, না হলে কোনো রকম এগোতে পারবেন না, সিরিয়াসলি বলে দিলাম। এবার মা হিসেবে যোগাযোগ করলে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, না হলে সেই জায়গাটা ডিপ্রেশনে চলে যাবে। ঠিক আছে, চেষ্টা করছেন না। এইভাবে বিশ্লেষণ করে দিই, তারপরেও যদি তারা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করে, তাহলে জীবনে কিচ্ছু হবে না। অত সহজ না। চতুর্থ স্থান ড্যামেজ, তাকে যদি সঠিক রেমেডি না দেওয়া হয়, সে কি করে জীবনে সাকসেস পাবে? প্রত্যেক মানুষকে জীবনের কর্মফলটাকে প্রতিকার করতে গেলে তাকে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলতে হবে, বাড়ির বাস্তু ঠিক করতে হবে। এত ঝড়ের মতন ফোন এমনি এমনি আসে না। জানে যে অরূপ শাস্তি মানেই সেখানে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান। এত লোক জগতে ফোন করছে এবং মানে অনলাইনে বুকিং ফুল, অনলাইনে দেখান, সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখাচ্ছে এবং আমি 8 ঘন্টা ধরে অনলাইনে দেখে দিই। সে মালদা থাকুক, শিলিগুড়ি থাকুক, বোম্বে থাকুক, ব্যাঙ্গালোরে থাকুক, শুধু অনলাইনে 2টো বুকিং নাম্বার যাচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই, তারপরে আমার যে ভিজিটটা আছে পেমেন্ট করলেই ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। 24 ঘন্টার মধ্যে আপনি আমার লাইন পেয়ে যাবেন দেখানোর। এবং
আধ ঘন্টা ধরে আমি তার সাথে কথা বলবো এবং সঠিক বিশ্লেষণ করে দেব। যদি ভালো থাকতে হয় সঠিক রেমেডি নিলে তবেই লাইফে এগোতে পারবেন। আর চেষ্টা, আর সব সময় আমি বলি ভগবানের নাম, যদি এগুলো করতে পারেন সাকসেস আপনাকে কেউ রুখতে পারবে না। এগুলো জানাটাই হচ্ছে মানুষের কাছে সবচেয়ে বড় ব্যাপার। আজকের যে আলোচনাটা করব, বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছে 18 তারিখের ফল, 18 তারিখে। এর ফলে কোন কোন রাশির উন্নতি হবে? প্রথম কথা, বৃহস্পতি যেই কর্কটে প্রবেশ করলো, শনি কিন্তু বক্কি আছে। শনি 28 নভেম্বর মার্গী হবে, তার আগে কিন্তু শনি বক্কি থাকবে। সবচেয়ে বেশি ফল ভালো হবে কর্কট রাশিরই। কর্কট রাশির সময় ব্যবসা উন্নতি সব ক্ষেত্রে কর্কট রাশির সময় চরম উন্নতির দিকে চলে যাবে। তারপরে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনির ওপর দৃষ্টি থাকবে বৃহস্পতির। কর্মজীবনে সাফল্য, উন্নতি, ব্যবসায় উন্নতি, সব দিক দিয়ে সাকসেসের জায়গা বৃষ রাশি দেখতে পারবে। শুধুমাত্র বৃহস্পতি শনি যেই মার্গী হয়ে যাবে না, বৃষ রাশি আরো চরম উন্নতির জায়গাটা চলে গেল। এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং প্রত্যেক মুহূর্ত আমাদের জানতে হবে, অ্যাস্ট্রোলজিটাকে মেনে চলতে হবে। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ স্যার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গাপুর, বলুন কাজ সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানি স্যার। ডেট অফ বার্থ বলো। 4/1/1994। টাইম বলুন। 12টা 20 দুপুরবেলা। 12টা 20 দুপুরবেলা। জন্মস্থান? দুর্গাপুর। কি জানবেন? কেরিয়ারটা এক জায়গায় কাজ করছে, এখন অ্যাকাউন্টসে কাজ করছে। 31 বছর বয়স হলো। আমি বিয়ের জন্য একটু চেষ্টা করছি। মেষ লগ্ন, কন্যা রাশি, ঠিক আছে। ও যেখানে কাজ করছে সেখানে কিন্তু ওর মনোমতন না, আরো বড় উন্নতি করতে পারতো। ঠিক বলেছেন স্যার, একদম রাইট। ও টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে ওর চরম উন্নতি। ও কি লাইনে পড়াশোনা করেছে? ও বিকম পাস করেছে, কম্পিউটার নিয়ে ওইখানে এখন অ্যাকাউন্টস করছে, অডিট ফডিট করছে। দেখুন, ও যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তো বা আইটি নিয়ে পড়তো, আজকে চরম সাফল্যের জায়গায় চলে যেত। যে সাফল্যটা ওর আটকে গেল, বুঝতে পারছেন? বিয়ে দেবেন, বিয়ে জটুক বিচার করে বিয়ে দেবেন। বিয়ে জটুক বিচার করে দিলে ভালো হবে, বিবাহিত জীবন ভালো হবে, কিন্তু একটু জটুক বিচার করে বিয়ে দেবেন, বুঝতে পারছেন? এখন যেখানে কাজ করছে ওখান থেকে বেটার জায়গায় যেতে পারবে স্যার? দেখুন, বেটার বললে ওর কেরিয়ার কিন্তু ও নষ্ট করে দিয়েছে। যদি আইটি সেক্টরে পড়াশোনা করতো, কম্পিউটার জীবনে যদি ও বড় বিটেক করতো, এমটেক করতো, তাহলে কিন্তু খুব ভালো হতো। জন্মচক খুব ভালো। ও যদি বিদেশে যায়, বাইরে, কলকাতার বাইরে, ও চরম উন্নতি করবে। কিন্তু ও এডুকেশনটাই তো করলো না। আগে যদি এই ফোনটা আসতো, আমি বলতাম এডুকেশন করুন। খুব ভালো ছেলে, জন্মচক ভালো, মনও ভালো ছেলের। শুধুমাত্র একটা কথাই বলবো, ছেলেকে বলবেন আরেকটু যদি পারে এডুকেশনটা বাড়াতে। বলছিল আমি এটা করতে করতে যে এমবিএটা করতাম। খুব ভালো হয়, এমবিএটা করান। আর কিছু কিছু জায়গা প্রতিকার নেবেন। অষ্টমে রাহু আছে, হ্যাঁ, রবি শুক্র দারিদ্র যোগ আছে, হাতে পয়সা থাকবে না, উন্নতিতে বাধা হয়। এই জায়গাগুলোকে একটুখানি পয়সা খরচ করে রেমেডি করতে হবে দাদা। ঠিক আছে, আমি আপনার প্রোগ্রামের শেষে আমি কোথায় বসেন, কিভাবে বসেন? আপনি অনলাইনে দেখান দুর্গাপুর থেকে। আজকে তো অনেক রাত্রির বুকিং আর নেওয়া হবে না, কালকে সকালে 9টার থেকে বুকিং নেওয়া হবে। বা হোয়াটসঅ্যাপ নম্বরে লিখবেন, আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই। হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে, ওখানে ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দেওয়া হবে। ওখানে ভিজিটটা পেমেন্ট করে দিলেই আপনাকে টাইমিং দিয়ে দেওয়া হবে। প্রতিকারের সাথে এমবিএ করতে হবে।
এমবিএ তো একদম মন থেকেই বলেছেন। আমি বলছি আপনার ছেলের জন্মছক ভালো, এই জন্মছক থেকে দাঁড় করানো যাবে। ঠিক। আমি তো বলিনি খারাপ, এমনকি আমার মুখ থেকে শুনলেন বিবাহিত জীবনও ভালো, কিন্তু জটুক বিচার করতে হবে। মানুষকে তিনটে জিনিস দাদা আপনি ভাবুন, নিজের চেষ্টা তো করতেই হবে। সেকেন্ড হচ্ছে, লেবুরই আছে, খুব লেবুরই আছে। আমি তো বললাম আপনার ছেলে ভালো, এত ভালো ছেলে আজকে বোম্বে ব্যাঙ্গালোরে যদি এমবিএ করে যায় লুপে নেবে 2 লাখ 3 লাখ টাকা মাইনে পাবে। ও পড়াশোনা, ওর মধ্যে চেষ্টাও আছে, একদম একদম একদম। ও যে বেকার ফালতু ছেলে তা নয়। কোনোদিনই বসেননি, কোনোদিন বসেন। আমি এই ছেলেকে দাঁড় করিয়ে দেবো, আপনি যোগাযোগ করুন, সঠিক প্রতিকার করুন। এই ছেলে যদি এমবিএ করে আর বিয়েটা কিছুদিন বাদে দিন, আমার অনুরোধে 3-4 বছর বাদে। কিছুদিন বাদে ওটা ও তো কেরিয়ার নিয়ে তো কম্প্রোমাইজ করবে না, বলেই দিয়েছে আমি আগে কেরিয়ার করুক, সঠিক প্রতিকার নিক, এমবিএ করুক, 3 বছর বাদে বিয়ের কথা ভাববেন। ঠিক। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, কালকে 9টার পর আমার বুকিং খুলে যাবে, যোগাযোগ করুন, আমি বন্ধুর মতন আপনার পাশে আছি। অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, ভালো থাকবেন। মানুষকে সাহায্য করা আমার কাজ, কিন্তু সাহায্যের সাথে মানুষের চেষ্টাও থাকতে হবে। শুধু শুয়ে থাকলাম, ভাগ্য পরিবর্তন করা যায় না। আমি সেই জ্যোতিষী নয়, ভাগ্য আমি পরিবর্তন করব না, আপনি পরিবর্তন করবেন আপনার চেষ্টায়। আমার শুধু সঠিক রেমেডি আর গাইড থাকবে, মানুষকে এভাবেই আমি গাইড করে দিই। বলুন, কে বলছেন? হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 30 আগস্ট 2006। 30? 30 আগস্ট হ্যাঁ, 2006। 2000। হ্যাঁ, টাইম বলুন। রাত্রি 10টা। কি জানবেন বলুন। ও আমার বিয়ে হয়ে গেছে, একটু 7 তারিখ। কি বিয়েটা বিয়ে হয়ে গেছে, একটু 7 তারিখ। কি শুনতে পাচ্ছি না, জোরে বলুন। বিয়ের বিষয়, বিয়ে হ্যাঁ, বিয়ে হয়ে কি হয়েছে? বিয়ের বিষয়ে একটু জানতে চাই। বিয়ে হয়ে গেছে তো বলছেন। হ্যাঁ, হয়ে গেছে তো, একটু সাংসারিক বিষয় একটু জানতে চাই। সাংসারিক তো ভালো চলছে না, দ্বিতীয় স্থানে শনি আছে, সেটা বলুন পরিষ্কার করে। ভালো চলছে? না না, তাহলে আপনি তো নিজেই জানেন, ফোন করে আমার থেকে জেনে কি এগুলো প্রতিকার করেননি? না করে বিয়ে দিয়েছেন, জটুক বিচার করেননি। সিরিয়াস না হলে ফোন করে জেনে কোনো লাভ হয় না। মাঙ্গলিক দোষ আছে। করা হয়েছে, হ্যাঁ, করা হয়েছিল প্রতিকার। আরে প্রতিকার করে জটুক বিচার করেছেন, প্রতিকার আগে করা হয়েছে। করে কোনো লাভ তো হয়নি। না, তাহলে সঠিক ভালো অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে পাড়ার অ্যাস্ট্রোলজারকে দেখালে ওই রকমই হবে। বড় অ্যাস্ট্রোলজার ছাড়া সঠিক প্রতিকার বা গাইড দিতে পারবে না। এখন কান্নাকাটি করে কি লাভ হবে? সঠিক জায়গায় গিয়ে সঠিক প্রতিকার করুন, না হলে এই বিয়ের ক্ষেত্রে খুব সমস্যা আছে, বলে দিলাম। এবার আপনার ব্যাপার। লগ্নে দ্বিতীয় শনি, বিয়ে টিকবে কি করে যদি সঠিক খণ্ডন না করা হয়? আমার এখানে ফোন করে জেনে কি লাভ হবে? আপনি নিজেই জানেন বিয়ে বাজে পজিশনে চলে গেছে। ফোনের এত ঝড় আমার অনুষ্ঠানে, জানছেন, কিন্তু সঠিকভাবে সেগুলো প্রতিকার প্রতিবিধান করুন। বলুন। হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি স্যার। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্পর্কে বলবো স্যার। বলুন ডেট অফ বার্থ। জন্ম 2012 5/6/1990। 5/6/1990। টাইম বলুন। 4:05। হ্যাঁ, ভোর 4:05। ভোর 4:05। ভোর 4:05। বলুন কি জানবেন? বর্তমান
যেমন সময়টা কাজ চলে তেমন যাবে চলে। কি করছে ও? চাকরি বাকরি করছে? না চাকরি করেনি স্যার, ও ব্যবসা করে একটা। ব্যবসা তো সেভাবে হচ্ছে না। না এই সময় তেমন চলছে না। লগ্নের দ্বিতীয় তৃতীয় স্থানে কেতু, শনি রাহু সাপিক দোষ, এগুলো কাটানো হয়েছে। হ্যাঁ স্যার কাটিয়েছে অনেক আগে। সপ্তম স্থান ড্যামেজ, ব্যবসা করে লাভ হবে না। ব্যবসা করতে গেলে সপ্তম স্থানকে বলবান করতে হয়, সেটাকে সঠিক প্রতিকার করে ব্যবসা করুন। আর ব্যবসার বাস্তুটাও ঠিক করতে হবে, না হলে জায়গাটা খুব ডিপ্রেশনে আছে ও, তাই তো? তাহলে জানলাম শুধু বসলাম কিছু হবে না, অনেক কিছু দোষ আছে ছেলের। আর ব্যবসা কি করছে সেটাও সঠিকভাবে দেখিয়ে নেবেন, না হলে আগামী দিন দুর্ভাগ্য যোগ আছে কিন্তু, বলে দিলাম। সপ্তম স্থান ব্যবসা স্থান, সেই জায়গাটাই ড্যামেজ হয়ে বসে আছে। রেমেডি নিলেও বাস্তু ঠিক করতে হবে, বাড়ির বাস্তু, দোকানের বাস্তু, রেমেডি সঠিক নিতে হবে, তবে ব্যবসা দাঁড়াবে। যেহেতু সে ব্যবসায় নেমে গেছে, ব্যবসার ছকই না এটা। এত কিছু বিশ্লেষণ একজন করে তারপরে দাঁড় করাতে হয়, অনেক কঠিন ব্যাপার। জন্মছক এমনি এমনি দাঁড়ায় না, জন্মছকটাকে দাঁড় করাতে হয় এবং নিজের চেষ্টা থাকতে হয়। বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাগনান থেকে বলছি, বাগনান হাওড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে বলো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1994 আর 17 সেপ্টেম্বর, কিন্তু আমি এটা বলতে পারবো না সময়টা আপনাকে। তাহলে হবে না, আপনি অনলাইনে যোগাযোগ করুন। হাতের ছবি দেখে সেটা বিশ্লেষণ করতে হবে। আপনি কাল সকাল 9টার পর অনলাইনে যোগাযোগ করুন। না মানে সময়টা বলতে পারবো না। সময় ছাড়া হবে না, হাতের ছবি পাঠাতে হবে, ভিজিট দিয়ে অনলাইনে দেখান। কি আছে অসুবিধা? সিরিয়াস যদি ছেলের ভালো চান তাহলে অনলাইনে দেখান, জেনে কি হবে? শুধু জানলাম চুপ করে বিনা পয়সায় এইটা হয় বলে ভালো হলো, জেনে নিলাম, চুপ করে বসে থাকলাম। আরে এভাবে লাইফ কাটে না। সঠিক জেনে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবে তো সাকসেস, তবে তো এগোতে যাবে। আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এখানে ফোনের বন্যা, আমার ফোনে বন্যা। সঠিকভাবে যারা বুকিং করে তারা কিন্তু বুকিং করে যাচ্ছে, আর যারা শুধু চাইছেন একটু জেনে নিই, পয়সা না দিলেই ভালো হয়, তারা শুধু জানবে, তাতে লাভ হয় না। তাতে শুধু জানাটাই হয়। জানাটা তো আপনারা জেনে বসেই আছেন, আমার মুখ থেকে শুনে কি লাভ হবে? সাকসেস পেতে গেলে নিজেকে সিরিয়াস হতে হবে, কর্মফলটাকে ঠিক করতে হবে, প্রতিকার নিতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে, ভগবানের ওপর বিশ্বাস রেখে প্রতিদিন ভগবানের নাম জপ করতে হবে, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। এমনি এমনি এগোনো যায় না। এত অনুষ্ঠানে বলছি, যারা বুকিং করার তারা দুর্গাপুজোয় বুকিং করেছে, অনেক লোক দুর্গাপুজোয়, আমি এতদিন আসিনি লাইভ করতে, কিন্তু দুর্গাপুজোয় বুকিংয়ের ঝড়, বুকিং কিন্তু হয়ে যাচ্ছে। কেন? তারা সিরিয়াস, তাই জন্য তারা বুকিং করে সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিচ্ছে। কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি তো মেয়ে সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি গায়েন্দিক থেকে বলছি। কোথা থেকে? গায়েন্দিক। বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 6/9/2000। 2000। হ্যাঁ। টাইম বলুন। ভোর 5:35। কি জানবেন? মেয়ে মানে চাকরি সম্বন্ধে কি জানতে চাই। চাকরি বাকরি করছে? না, ও একটা কোর্স করেছে ল্যাগমি থেকে বিউটিশিয়ানের সঙ্গে।
পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, কিন্তু এখন ইন্টারভিউ দিচ্ছে, ঠিক মনের মতন হচ্ছে না কোথাও। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, মানসিক ডিপ্রেশন চরম মেয়ের, চন্দ্র কেমন্দম যোগে আছে, মনের দিক দিয়ে মোটেও শান্তিতে নেই। সিংহ লগ্নের ওপর ধাইয়া আছে, 2.5 বছর এই ধাইয়া চলবে। মেয়ে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে উন্নতি, চাকরি অবশ্যই পাবে, কিন্তু মনের মতন চাকরি হবে না এগুলো সঠিক প্রতিকার না করলে। আর একটু ভালো এডুকেশন করলে ভালো হতো, সেই এডুকেশনটা করলে ওর উন্নতি হতো। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ওর চাকরি হবে মার্চ মাসের পর থেকে বা ডিসেম্বরের পর থেকে হতে পারে, কিন্তু মনোমতন হবে না সঠিক। তাই গাইড মেনে সঠিক প্রতিকার নিন, আগে থেকে নেওয়া উচিত ছিল। দেখবেন মেয়ের ভবিষ্যৎ ভালো হতো তাতে। যাই হোক, এখন আপনি বুঝে সেই জায়গাটা সঠিক রেমেডি করার চেষ্টা করুন। এই জায়গাগুলো বিশ্লেষণ করে দিই, তারপরে সঠিকভাবে গাইড নেওয়া অবশ্যই উচিত। না হলে লাইফটা ফট করে বিপদে আমাদের, কিন্তু কখন বিপদ আসে নিজেরাও জানবেন না। ফোন কথা বলার আজকে আলোচনাটাই করা গেল না, এত ফোনের জ্বর। যে কর্কট রাশিতে বৃহস্পতির প্রবেশ, আমার ফোন এসেই যাচ্ছে। বলুন, কেটে দিলাম, আবার একটা ফোন ঢুকবে এক্ষুনি। আলোচনা করতে গেলে যে টাইমিং লাগে, আলোচনা করাই যায় না। কর্কট রাশিতে বৃহস্পতির যে প্রবেশ, তার প্রভাবে কিন্তু বৃষ রাশির উন্নতি শুরু। মিথুন রাশির ক্ষেত্রেও চরম সাফল্য। যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, ব্যবসার চেষ্টা করছেন, অবশ্যই তারা কিন্তু প্রচুর সাকসেস পাবেন। শনিটা যেই নেগেটিভ কাটবে, বকি হয়ে আছে না, শনিটা যেই পজিটিভ হয়ে যাবে, মার্গী হয়ে যাবে 28 সেপ্টেম্বর, বৃষ মিথুন কর্কটের উন্নতি অনেক বেড়ে যাবে। মেষ রাশির ক্ষেত্রে ধাইয়া চলছে, মেষ রাশির কিন্তু সমস্যা থাকবে। মেষ রাশি সাড়ে সাথী চলছে, মেষ রাশির সমস্যা থাকবে। যারা সাড়ে সাথীর সঠিক প্রতিকার করবেন তাদের কিন্তু উন্নতি অবধারিত, তাদের কিন্তু ভালো উন্নতি হবে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? দিয়া সাহা বলছি, উল্টোডাঙ্গা থেকে। আমি বলুন ডেট অফ বার্থ। আমি একটু নিজের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 5th August 2004। কত? 5th August 2004। 5 তারিখ? হ্যাঁ 5 তারিখ, 5ই আগস্ট। টাইম বলো। 1:42 দুপুরবেলা? বৃহস্পতিবার 1:42। হ্যাঁ দুপুর না রাত্রির 1:42? দুপুর। কি জানবে? চাকরির বিষয়ে জানতে চাই আমি। কি করছো? আমি এখন ওই সেলস ফিল্ডে আছি। তোমার বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, জানতে? হ্যাঁ জানতাম। তুমিও তো ভালো মানসিক ডিস্টার্বে আছো, তোমারও মন ভালো নেই, চাকরি ক্ষেত্রে যতটা উন্নতি সেভাবে হচ্ছে না, তাই তো? হ্যাঁ হচ্ছে না। তাহলে তুমি কিন্তু এই চন্দ্র শনি বীজ যোগ, এত বড় বীজ যোগ, রবি শনি বীজ যোগ, চন্দ্র শনি বীজ যোগ, বৃহস্পতি অর্থনৈতিক উন্নতি যায়, সে কেতুযুক্ত রাহুযুক্ত, এই জায়গাগুলো সঠিক প্রতিকার না করলে তোমার মনোমতো চাকরি হবে না, তুমি মানসিক ডিস্টার্বেই থাকবে। অবশ্যই এই জায়গাগুলোকে প্রতিকার করো, না হলে বিয়ে তাহলেও সেই জায়গাটা সমস্যা হবে, কর্মক্ষেত্রে সমস্যা হবে। বারবার করে গাইড করে দিলাম, এবার তোমার ব্যাপার। এগুলো জানা জেনে চুপ করে বসে থেকে কোনো লাভ হয় না। একটা কেরিয়ার করতে গেলে রবিকে ভালো হতে হয়, সে রবি শনি বীজ যোগ, চন্দ্র শনি বীজ যোগ, মানসিক ডিস্টার্ব, মানসিকভাবে প্রচুরভাবে মনে দুঃখ,
কোনো রকম শান্তিতে নেই। যদি সঠিকভাবে প্রতিকার না করা হয় দিন দিন এইটা বাড়বে। রবি এবং চন্দ্র এমন একটা গ্রহ, সেটা দিন দিন ডিপ্রেশন বাড়ায় বয়স বাড়তে বাড়তে। যদি তার সাথে শনি বা রাহু যুক্ত থাকে, যদি সে না কাটায়, যত বয়স বাড়বে তত সেই জায়গাটা আরো সে নিজের প্যাচে ফেলে দেবে। যারা সঠিকভাবে বুকিং করতে চান, কালকে সকাল 9টা থেকে বুকিং নেওয়া হবে। যারা সিরিয়াস তারা হোয়াটসঅ্যাপ নম্বরে লিখবেন যে আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই। ফোনপে, গুগল পে নাম্বার দিয়ে দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। ভিজিটটা পাঠানোর 24 ঘন্টার মধ্যে আমার সাথে কথা বলতে পারবেন। তখন আমি সঠিক বলে দেব। তারপরে সঠিকভাবে রেমেডি করে নিলেই, তারপরে নিজের চেষ্টা থাকলেই সাকসেস পাবে। জ্যোতিষ মানে সঠিক রেমেডি এবং নিজের চেষ্টা আর ভগবানের উপর বিশ্বাস। এই তিনটে না করলে কোনো জ্যোতিষই আপনাকে উন্নতিতে নিয়ে যেতে পারবে না। যাদের বিবাহিত জীবনের সমস্যা, বিয়ের আগে জটক বিচার করা উচিত, না হলে কোনো দিন বিয়ের সমস্যা মিটবে না। কে বলছেন? নমস্কার স্যার, আমি রানাঘাট থেকে বলছিলাম। বলুন ডেট অফ বার্থ। আমার ভাইয়ের সম্বন্ধে। আমার ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। অক্টোবর? হ্যাঁ, অক্টোবর 1997। 97। টাইম বলুন। টাইম হচ্ছে দুপুর 2:40। কি জানবেন? ওটা বিয়ের বিষয়ে জানবো। কি? বিবাহ। বিয়ে। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ। সপ্তম স্থান বিয়ের স্থান, সেখানে রাহু বসে আছে। বিয়ে দিলে অবশ্যই জটক বিচার করে বিয়ে দেবেন, না হলে বিবাহিত জীবনে সমস্যা আসবে। বিয়ের চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা চলছে স্যার। চেষ্টা করছেন, কিন্তু শনি দ্বিতীয় স্থানে, সপ্তম স্থানে রাহু, এগুলো সঠিক প্রতিকার করুন, না হলে বিয়ের ক্ষেত্রে সমস্যা হবে। এই জায়গাগুলো, সপ্তম হচ্ছে বিয়ের স্থান, সেখানে আপনি বুঝিয়ে দিচ্ছি রাহু বসে আছে, তাহলে বিয়েটা কি করে ভালো করবে? অবশ্যই। আপনার ঘরে যদি রাহু ঢুকে যায় তাহলে আপনাকে তো শেষ করার চেষ্টা করবে। ঠিক আছে। তাই জন্যে এই জায়গাগুলোকে, বিয়ের আগে ফোন করেছেন, আমি সচেতনভাবে আপনাকে বলে দিলাম দাদা হিসাবে, আপনার ভাইয়ের ভালো চাইলে সঠিক প্রতিকার আর জটক বিচার করে বিয়ে করবেন, না হলে প্রচুর ডিভোর্স এখন হচ্ছে। বিয়ে দেয়াটা বড় কথা না, আপনি কোর্টে যান দেখবেন প্রত্যেক দিন 100 ডিভোর্স হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। চোখের জল নাস্তানাবুদ করে ফেলবে আপনাকে। তাই আগে থেকে সিরিয়াস হন, যদি মনে হয় গাইড নিন, ভালো থাকবেন। হ্যাঁ, এইভাবে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি। সিরিয়াসলি প্রতিকার বিয়ের পরে আর কোনো চান্স থাকে না। আর যেভাবে মানসিক ডিপ্রেশন আসে, মানুষ তখন মানে কোথায় কি করব বুঝতে পারে না। তাই জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান নেওয়া উচিত, সঠিক জটক বিচার করা উচিত, তবেই বিয়ে করা উচিত, না হলে বিয়ে করবই না। যেটা অশান্তির জায়গা সেটা করলামই নয় বিয়ে। সঠিক গাইড নাও, সঠিক জটক বিচার করো, তবেই বিয়ে করো, না হলে করার দরকার নেই। সঠিক প্রতিকার প্রতিবিধান নাও, তবেই তো লাইফে সাকসেস আসবে। যারা সিরিয়াস হতে চান, এখন বিয়ের মরশুম শুরু হয়ে গেল, বিয়ের আগে একবার দেখিয়ে নিন, সঠিক জটক বিচার করুন, সঠিক গ্রহদোষগুলোকে কাটান, সঠিক রেমেডি নিন, তবেই সাকসেস পাবেন, তবেই এগোতে পারবেন। এমনি এমনি লাইফে সাকসেস আসে না, মানুষকে খুব সিরিয়াস হতে হবে। যারা বুকিং, আমি বললাম না পুজোর সময় বুকিং এর ঝড়, এমন হয়েছে বাইরে থেকে ঘুরে এসে তারাও দেখাচ্ছে, বাইরে থাকে তারা।
হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ আমি সুপর্ণা দেবনাথ ঘোষ বলছিলাম সোনারপুর থেকে। বলো। বলছি আমার ব্যাপারে একটু জানতে চাই। ডেট অফ বার্থ? 3/4/2001। টাইম বলো। দুপুর 12টা। কি জানবে? আমার একটু ব্যবসার ব্যাপারে জানতে চাইছিলাম। ব্যবসা করলে কি ব্যবসা করছো? না, ব্যবসা এখনো শুরু করিনি। মিথুন লগ্ন কর্কট রাশি, ব্যবসা করতে গেলে সপ্তম স্থানকে ভালো হতে হয়। সেই সপ্তম স্থানে কেতু বসে আছে, ব্যবসায় উন্নতিতে বাধা, প্রথম কথা। দ্বিতীয় স্থানে চন্দ্র, মানসিক ডিস্টার্ব প্রচন্ড পরিমাণে, তাই তো? সপ্তম স্থান ড্যামেজ, অষ্টম স্থান ড্যামেজ, কিছুতেই উন্নতি হচ্ছে না, কোনো দিক দিয়ে তুমি কিন্তু এগোতে পারছো না। হ্যাঁ ঠিক। তাহলে তুমি এইগুলো জেনে যদি এগুলো সঠিক না গাইড করো, প্রতিকার না করো, ব্যবসা করো বা চাকরি করো, কোনো কিছুই এগোতে পারবে না। ইমিডিয়েটলি এই জায়গাটাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করো। মাঙ্গলিক দোষ জেনে কি হবে? আগে প্রতিকার করো। মাঙ্গলিক মেয়েরা প্রচুর বড় বড় চাকরি করে, সব মাঙ্গলিক মেয়েরা সাকসেসফুল। তোমার মাঙ্গলিকের জন্য তোমার সাকসেসের জায়গায় তো ড্যামেজ। সেটাকে আগে ঠিক করো, তবে এগোতে পারবে, না হলে এগোতে পারবে না। সিরিয়াস হতে হবে। মাঙ্গলিক থেকে কি হবে? মাঙ্গলিক থাকলেও প্রচুর লোক মানে বিবাহিত জীবনেও সুখী আছে, আবার ব্যবসা চাকরি করেও প্রচুর মেয়ে বা ছেলে উন্নতিতে আছে। মেন জন্মছক বিশ্লেষণ করা দরকার। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি নীলাঞ্জনা ঘোষ কথা বলছি কলকাতা থেকে স্যার। কোথা থেকে? কলকাতা থেকে। কাজ সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানবো। ডেট অফ বার্থ? 17 জানুয়ারি 2000, সকাল 11টা 15। জানুয়ারি জানুয়ারি 2000, সকাল 11টা 15। হ্যাঁ। বলো, কি জানবে? আমি এখন চাকরি করছি একটা হসপিটালে ডাক্তারের, তো স্যালারি ভীষণ কম। এর থেকে আমি বেটার জায়গায় চাকরি করতে চাই, তো সম্ভাবনা কি আছে স্যার? তুমি কোনোদিন জন্মছক দেখিয়েছো কাউকে? না, কখনো দেখায়নি। তাহলে লগ্ন হচ্ছে মীন লগ্ন, তোমার রাশি বৃষ রাশি, খুব ভালো উন্নতির যোগ ছিল বৃহস্পতি শনি, কিন্তু তুমি রবি কেতু গ্রহণ দোষ কাটাওনি নিশ্চয়ই, বুধ কেতু নাশ যোগও কাটাওনি। সেই জায়গাটা, রবি হচ্ছে চাকরির দেবতা, রবি নাম সম্মান প্রতিষ্ঠা দেয়, সে রাহুযুক্ত, কি করে তোমার উন্নতি হবে? হ্যাঁ স্যার, ওই 1 বছর ধরে সেই একই জায়গাতেই। কোনোদিনই উন্নতি হবে না তুমি যদি এগুলো না কাটাও। আর পড়াশোনা করতে হবে আরো, না হলে চাকরি ওই 10, 15, 20-র মধ্যেই আবদ্ধ থাকবে। তাহলে আমি পিএইচডি লাইনে যদি যাই বা আরো ডক্টরেট লাইনে যাই, তাতেও হবে না। রবি কেতু, রবি হচ্ছে পিএইচডির মাথা, সে রাহু যুক্ত আছে, পিএইচডি তে পাস করলেও পড়বে কি করে? বুধ হচ্ছে এডুকেশন লাইনে সবচেয়ে উন্নতির কারণ, সে রাহু যুক্ত, তোমার উন্নতি বুধ এডুকেশন কি করে বাড়াবে? এত সুন্দর করে বলে দিলাম, তারপরে যদি প্রতিকার না করো আর কিচ্ছু করার থাকবে না। 5 বছর বাদে এখন যা আছো সেই পজিশনেই থাকবে, চোখের জল ফেলতে হবে। সিরিয়াস হও, না হলে কিন্তু এগোতে পারবে না। অনেক কিছু বলে দিলাম। যাদের বুকিং করার ইচ্ছা আছে হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করুন, অনলাইনে দেখান, অফলাইনে দেখান, আমি পাশে আছি যারা সিরিয়াস। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।